Ashit Sandosha, DJ Bapi, Gaura Dusha 8 number 4. নয়নে ঝুরে হরি হরি নিত লীলা তারে স্ফুরি গৌরাঙ্গ নয়নে ধরে নিত লীলা তারে সুরে সে জন ভক্তি অধিকারী সে জন ভক্তি অধিকারী সে জন ভক্তি অধিকারী সে জন ভক্তি অধিকারী মধুর নাম নিতে যাবে নয়ন ঝুরি মধুর নাম নিতে যা নয়ন ঝরে মধুর নাম নিতে যা নয়ন ঝুরি মধুর নাম নিতে যা নয়ন ঝরে ও গো নিত্য লীলা দেখে অন্তরে মধুর নাম নিতে যা নয়ন ঝুরি নিত লীলা দেখে অন্তরে মধুর নাম নিতে যা নয়ন ঝরে ও গো নিত্য লীলা দেখে অন্তরে মধুর নাম নিতে যা নয়ন ঝুরি নিত লীলা দেখে অন্তরে নাম নিতে যা নয়ন ঝরে নিত্য লীলা দেখে অন্তরে আপন গুরু দত্তবীর কোন যে জন গৌর বলে কাঁদতে পারে নিত লীলা দেখে অন্তরে গৌর বলে কাঁদতে পারে নিত লীলা দেখে অন্তরে নাম নিতে যা নয়ন ঝরে সে জন ভক্তি অধিকারী সে জন ভক্তি অধিকারী গৌরাঙ্গ রসার নবে সে তরঙ্গে যে বাড়বে গৌরাঙ্গ তরঙ্গে যে বাড়বে গৌরাঙ্গ রসার নবে সে তরঙ্গে যে বাড়বে গৌরাঙ্গ রসার নবে সে তরঙ্গে যে বাড়বে রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো 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 নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ বলে আমি যেতাম তার সঙ্গ
চাই গো বলে আমি যে তার সঙ্গ চাই গো বলে আমি তার সঙ্গ চাই গো বলে আমি হৃদয় গৌর হরিব তার সঙ্গ চাই গো প্রভু তোমার চরণ বিনা জানি না বলে আমি হরি 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 তার সঙ্গ চাই গো নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় ভক্তগণ পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা ভাজন প্রিয় ভক্তবৃন্দ সাধু সজ্জন বৃন্দ অদ্যকার মহতি হরিবাসরে আজকে যারা উপস্থিত হয়েছেন ভগবানের কথা আস্বাদন করার জন্য ভগবানের অপ্রাকৃত লীলা যে কথা আস্বাদন মাত্রেন জীবের হৃদয়ের সকল কালমস কালিমা দূরে চলে যায়, যে কথা শ্রবণ মাত্রেন মানব হৃদয়ের সকল বৈকল্য বিকলতা দূরে চলে যায়। আজকে ভুবন মঙ্গল এরকম একটি নামযজ্ঞে যারা উপস্থিত হয়েছেন ভগবানের কথামৃত আস্বাদনের জন্য, জীবনের সকল সুখ পরিত্যাগ করে দুপুরবেলা বিছানাকে পরিত্যাগ করে যারা হরিবাসরে আসন দখল করেছেন, আজকে তাদের প্রত্যেকের শ্রীপাদ পদ্মে
অভাজনের ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। হে আমার নিত্যানন্দের দাস, নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরির দাস, গৌর হরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমি অসংখ্য প্রণাম। আপনাদের শ্রীচরণে জানাই আমরা শতকোটি দণ্ডবত প্রণাম। শিরধর মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভির, শ্রীরাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভির। বল শিরধর মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভির, শ্রীরাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভির। বল আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণ, আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় বল শিরধর মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভির। একটু উলুধ্বনি হৃদয় হরি হরি বল। ব্রজ গোপী নয়নাভির, हाँ बोलिए चैतन्य महाप्रभु की। প্রস্তুত ছিলেন না তো আরেকবার হবে, জোর করে বলবেন, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। একদম চৈতন্য মহাপ্রভু কি। ভালো লাগলো, ভালো লেগেছে এত সুন্দর একটি পরিবেশ, ভালো লেগেছে এখানকার মানব মানবী। ভাগবতে একটা শ্লোক রয়েছে, তো ওই শ্লোক শোনার আগে একটা কথা জেনে নেওয়া দরকার। সেটা কি না, নিম্ন গানং যথা গঙ্গা দেব অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণামেদং শ্রীমৎ ভাগবত। এই পৃথিবীতে যত তীর্থ নেমে এসেছে, সকল তীর্থের সার যদি কেউ থাকে, ওটা কি অন্য কেউ না, গঙ্গা। ঠিক তেমনি যত দেবতা আছে, সকল দেবতার সার উনিকে অচ্যুত ভগবান বিষ্ণু। এই পৃথিবীতে যত বৈষ্ণব আচার্য নেমে এসেছে, সকল বৈষ্ণবের চূড়ামণি উনিকে, উনি হলেন ভোলানাথ মহেশ্বর। ঠিক তেমনি পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, অনেক শাস্ত্র আছে, সকল গ্রন্থকে মন্থন করে ব্যাসদেব আরেকটি রচনা করলেন, যেটা হলেন শ্রেষ্ঠ গ্রন্থ কি, শ্রীমৎ ভাগবত। আর এই ভাগবতেই একটি শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে এটাই, কৃষ্ণ বরণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপার্ষদ যোগ্য সংকীর্তনই প্রায়র জয়তি হি সুমেধাসা। দেখবেন এই যে যজ্ঞ মানুষ করে, কিন্তু সকল যজ্ঞের শ্রেষ্ঠ সেটি কি, সুমেধা। মেধা মানে বুদ্ধি, কিন্তু সুমেধা মানে কি, শ্রেষ্ঠ বুদ্ধি। আপনি কাকে বলবেন শ্রেষ্ঠ বুদ্ধি?
হ্যাঁ, যে ভালো রেজাল্ট করছে, যে প্লেন চালাতে পারে, হ্যাঁ অবশ্যই বলবে। কিন্তু ভাগবত বলছে বুদ্ধি সম্পন্ন সে কে? সংকীর্তনই প্রায়োর্জন। সংকীর্তন যজ্ঞে যারা যোগদান করে, সংকীর্তন যজ্ঞের আয়োজন করে, আর সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করে হাতে তাল দিয়ে যদি কেউ হরি নাম করে, পৃথিবীতে তাকেই বলা হচ্ছে সুমেধা। এই জন্য খুবই ভালো লাগলো প্রচেতা আপনারা, পণ্ডিত মানুষ, বিদগ্ধ ব্যক্তি, দুপুরবেলা আপনারা সেই সংকীর্তনে যোগদান করতে এসেছেন, খুবই ভালো লাগলো। ভালো থাকুন আপনারা। কিন্তু ওই যে একটা কথা কি দেখবেন, যারা হরি নাম করে, হরি নামকারী, তাদের একটা কর্তব্য আছে। তারা দুপুরবেলা কিছু করে, ভোরে কিছু করে, রাত্রি কিছু করে, বাকিটা কি করলো সেটা বড় কথা না। কিন্তু জীবনের 24 ঘন্টার মধ্যে 3টি সময় তারা বিশেষভাবে ভগবানকে দেয়। যেমন যেমন দেখবেন ওই দুপুরবেলা স্নান করি, তুলসী গাছে জল দেয়। যখন জল দান করি তখন একটা মন্ত্র আছে, কি? গোবিন্দং বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাময়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ী। এটা জল ঢাললে, কিন্তু জল ঢাললে শুধু না, প্রণাম করতে হবে, তার মন্ত্র আলাদা। বৃন্দায় তুলসী কৃষ্ণ, বৃন্দায় তুলসী দেব্য প্রিয়া ঐক্য সবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমঃ। তাহলে প্রণাম করলেন, কিন্তু আপনার বাড়ির ভগবান একটা জিনিস ভালোবাসে, তাকে ছাড়া পুজো নেয় না, সেটি কি? তুলসী। তাহলে সেটা পাবেন কোথা থেকে? না ওই গাছ থেকে। সেটাকে তুলতে গেলে একটা মন্ত্র আছে, তুলস্য অমৃত জন্মাসি সদা তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনোমি তাং বরদা ভব শোভন। হে তুলসী দেবী, তুলস্য অমৃত জন্মাসি, অমৃত থেকে যার জন্ম হয়েছে, তুলস্য অমৃত জন্মাসি সদা তাং, সদাই তিনি, কেশব প্রিয়া, কেশবের প্রিয়, বরদা ভব শোভনে। হে তুলসী দেবী, সেই ভগবানের জন্য তোমায় চয়ন করছি, কৃপা করে বরদান করো, নিতাই গৌর প্রমানন্দ। তাহলে এটা হলো দুপুরের কাজ। কিন্তু দেখবেন ভোরবেলায় কিছু করার থেকে, ভোরবেলা বাবা ভালো বলতে পারবেন, এই যেমন দেখবেন যারা কৃষ্ণ ভক্ত ভোরবেলা উঠে পড়ে, তো ভোরবেলা উঠে ওরা কি করে? ভগবানকে জাগায়, ভগবানকে জাগায়। সংসারী যারা হয় তারাও ভোর 4টেই ওঠে, কেউ কেউ ওঠে। আবার কেউ কেউ দেখবেন কৃষ্ণ ভক্ত, তারাও ভোর 4টে ওঠে। কিন্তু দুজনের ভাবটা একটু মিলিয়ে দেখবেন আলাদা। কিরকম? কৃষ্ণ ভক্ত ভোর 4টের সময় ওঠে, ঘন্টা বাজাতে বাজাতে ভগবানকে জাগরণ করে, রাই জাগো বলে সুকোষারি বলে, রাই জাগো বলে হরিব সুকোষারি বলে, ওগো কত নিদ্রা যাও হে কালো, মানে কি লয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো, মানে কি লয়ে কোলে, রাই জাগো বলে সুকোষারি বলে, রাই জাগো উলুধ্বনি গৌর হরিবা সুকোষারি বলে, রাই জাগো বলে সুখোশারি বলে। বলো রাধা রমন কি? হ্যাঁ, দেখবেন ভোর 4টের সময় উঠে কৃষ্ণ ভক্ত ঘন্টা বাজিয়ে ভগবানকে যায়। কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে না, সংসারকে বাসে, তারাও কেউ কেউ ভোর 4টেই উঠে। তারা দেখবেন অন্য মন্ত্র বলে, ওঠো ওঠো চম্পার মাগো, ও গো মুড়ি বেঁধে
দাও না। না না, সে তো বারুইপুরে কাজে যাবে, তো কি করবে, কেউ ধর্মতলাই যাবে। তো বলছে কই গো চম্পার মা উঠো মুড়ি বেঁধে, এটাও মন্ত্র, খারাপ না, ভালো লাগছে বেশ, তবু তো ওঠে। দেখবেন আপনারা একটু খেয়াল করে, কৃষ্ণ ভক্ত ভোরবেলা উঠে ভগবানকে জানাই, ঠাকুর ও ঠাকুর, যার বাড়ি নেই তুমি তাকে বাড়ি দাও, যার গাড়ি নেই তুমি তাকে গাড়ি দাও, যার টাকা নেই তাকে তুমি টাকা দাও, যার বস্ত্র নেই তাকে তুমি বস্ত্র দাও। ভগবান বলে এই এই, তুই খালি তাকে দাও করছিস, তোর কি লাগবে কই বললি না? সে বলে প্রভু আমি আর কি বলবো, না ধনং না জনং ন সুন্দরী কবিতা, বাহ জগদীশ কাময়ে মম জন্ম নিঃস্বরে ভবত্যাৎ ভক্তির হইত কি তুই। হে জগদীশ্বর, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, প্রতিষ্ঠা চাই না, বড় হতে চাই না, উঁচু হতে চাই না, কিন্তু ঠাকুর তোমাতেই যেন আমার অচলা অহৈতুকী ভক্তি জন্মে। নেতাই গৌর হরি হরি বল। তাই এই জন্য খুব মিলিয়ে নেওয়া দরকার। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা নিজের সুখ চায় না, তারা শুধু ভাবে ঠাকুর তুমি খুশি তো। যেমন আপনারা হয়তো অনেকের নাম শুনবেন, জয়দেব, ওই বীরভূমে বাড়ি, হ্যাঁ একদম অজয় নদীর ধারেই ওনার বাড়ি। তো জয়দেব করেছিলেনটা কি একটু মিলিয়ে নেবেন, অনেকে হয়তো কথাটা শুনেওছেন কি না, জয়দেব পাতা লতা দিয়ে একটা বাড়ি ভালো করে বানিয়েছিল। তো জয়দেব ভিক্ষা করতে গেছে, ভগবান বলে বেচারা শুধু করতাল বাজাচ্ছে, একটু পাল্লায় মেপে দেখি করতালের কত দাম। ভগবান করেছেটা কি, ওই দুপুর বেলার দিকে এমন সময় করেছেটা কি, একদম একটা দেশলাই মেরে দিয়েছে আর বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। হাই সর্বনাশ, সবাই ছুটে এসেছে, আরে জয়দেব থাকবে কোথা, এই দেখো তার কম্বল শীতকাল গায়ে দেবে কি। সকলে ছুটে ছুটে এসে ওই জয়দেবের কম্বলটাকে কেউ বের করেছে, কেউ থালা গ্লাস বাটিগুলোকে বের করে কোলে রেখেছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা সে কত্তালিয়া কীর্তনিয়া ঢুকে পড়েছে, হরি সে ঢুকে দেখে এদিকে আগুন ওদিকে কম্বল। কি হলো কি, হাতে ওটা কি? আগে জয়দেব তুমি ঘুমাবে কিসে, তাই চিন্তা করে তোমার জন্যই কম্বল বের করি আল্লাহ। তোমার হাতে ওটা কি? আগে জয়দেব থালা, খাবে কি, কিসে খাবে? তা কি করে এরকম হলো জয়দেব তা বলতে পারবো না, তবে এসে দেখলাম জ্বলছিল তাই। জয়দেব সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে মিনিট তিনেক চোখ বন্ধ করে দিল। এই চোখ বন্ধ করতেই ভগবানকে দেখতে পেল। আসলে এই আগুনটা কে লাগিয়ে, চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছে ও বাঁশিয়ালার কাজ। যাক ঠিক আছে, কই বাত নেই, তো ওনার বাড়ি উনি যদি লাগিয়ে থাকে আমার কোনো কই বাত নেই। ওটা দাও, আমাকে দাও। আরে জয়দেব তোমারই জিনিস, তোমাকেই দেবো না তো কাকে দেবো? দাও, তাড়াতাড়ি দাও। কম্বলটাকে হাত থেকে কেড়ে নিয়ে একদম ছুঁড়ে মারলো। কোথায়? ওই আগুনে। এই তোমার হাতে কি? আগে থালা, আমায় দাও। থালা গ্লাস বাটি সবকিছু হাতে নিয়ে ছুঁড়ে আগুনের মধ্যে নিক্ষেপ। সবাই বলে ভেবেছিলাম বেটা জয়দেব পাগল, কিন্তু এখন দেখলাম এ তো শুধু হালকা না, বদ্ধ পাগল। আরে জয়দেব তোমার কাঁথা কম্বল বের করলাম, তুমি ফেলে দিলে। এই দেখো তোমার কম্বল আনতে গিয়ে আমার জামা পুড়ে গেছে, তা তুমি কি করলে? জয়দেব তখন কত্তালটা গলায় ঝুলছে, তখন বলছে এই যে দাঁড়ান, এই আপনারা মজা নিচ্ছেন, কিন্তু আপনারা জানেন না কম্বল কেড়ে নিয়ে একজনের দুঃখ হচ্ছে। সবাই মাথায় হাত বুলাচ্ছে, বলে এ পাগল মনে হয়ে গেছে, কে গারদে ঢোকা। জয়দেব বলে আমার গারদ তোমরা খুঁজে পাবে না। তো ঠিক আছে, তো হয়ে যখন গেল কি করব? ওই কাঁধে কত্তাল নিয়ে
হ্যাঁ বেরিয়ে গেল, বট গাছের তলাতে গিয়ে করতাল বাজাচ্ছে, একদম জগঝম্প বাজাচ্ছে, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব। আচ্ছা বলো রাধা রমন কি কষ্ট হচ্ছে কি? না না করতালিয়ার না, ভক্তমণ্ডলী মায়েরা, সে জয়দেব করতাল বাজাচ্ছে, ভগবান বলে এবার কি করে তার কাছে গিয়ে দাঁড়াবো? ওই ভগবান পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, পিছন থেকে ডাক মেরেছে, জয়দেব গোসাই আসতে। পরে কথা কীর্তন চলছে, রাধা মাধব, জয় জয় রাধা মাধব, রাধা মাধব, জয় জয় রাধা মাধব। ভগবান বলে কি করে কাছে যাব? বলি গোসাই, ও গোসাই বাবা রোদ্দুর লাগছে, চলো না একটা বাড়ি বানা। জয়দেব বলে বাড়ি তো ছিল, আগুন দিল খে। কীর্তনে ডিস্টার্ব করবেন না, দূরে দাঁড়ান হরিণ। ও গোসাই, ভগবান বলে হালকা মাপতে গেলাম, সে তো আমাকে পাল্লাই তুলে দিয়েছে, কি করে? ভগবান বলে ও জয়দেব একটা কাজ করো না, চলো না বাড়ি বানা। বলে ও তার মানে আমার না, তোমার কষ্ট হচ্ছে। আমার সমস্যা নেই, তবে তোমার যদি কষ্ট হয় চলো, কই বাত নেই, তোমার জন্য বাড়ি আমি বানাবো। নেতাই গৌর হরি হরি, হরি বল। বলো রাধা রমন কি। এই হচ্ছে ব্যাপার, ভক্ত যারা হয় তারা কোনোদিন নিজের সুখ খোঁজে না, গোবিন্দ তুমি সুখী তো। আচ্ছা মায়েরা, এই যে হরিনাম শুনছেন, বলুন তো নৌকাতে জল থাকে না জলে নৌকা থাকে? জোরে বলবো। যদি নৌকাতে জল থাকে কি হবে? বাহ, একদম চমৎকার, নৌকা ডুবে যাবে। ঠিক এটা যেমন বললেন। আচ্ছা সংসারে আপনি আছেন না, আপনার ওপরে সংসার, হ্যাঁ মিলিয়ে নেবেন। দেখলেন আসন ফাঁকা, তার মানে বুঝতে হবে অনেক ভক্ত সমাগম ঘটেছে, কিন্তু তবু কিছু কিছু জায়গা ফাঁকা আছে, তার মানে জানতে হবে কি, হ্যাঁ সংসার ওদের ওপরে চেপে গেছে। সংসারের ওপরে আপনি থাকুন, ভেসে থাকবেন, দুমুঠো পাবে। আর যদি সংসার চেপে যায় ডুবে মরবে, কেউ ধরতে পারবে। একটা কৃষ্ণ ভক্ত নৌকায় উঠেছে, নৌকা, বলো রাধা রমন কি। হ্যাঁ নৌকা ছাড়বে কি? নৌকা ছেড়েছে, নৌকাটা মাঝ নদীতে পৌঁছেছে। বাপরে কোথায় ছিল ঝড় বৃষ্টি, একদম ঝড় বৃষ্টি টপছে। সে কৃষ্ণ ভক্ত এক হাতে জপ করছে, এক হাতে ওই নৌকার কোণে একটা প্লাস্টিকের মগ পড়েছে, মগ। ও করেছেটা কি, ওই মগটাকে বাম হাতে নিয়েছে, এই হাতে কাজ চলছে আর এই হাতে মগ নিয়ে নদী থেকে মগটাকে ডোবাচ্ছে আর নৌকার ওপরে ঢালছে। সবাই বলে ওরে এ কে রে? ও বাবা, বাবাজি, ও বাবা দুদিন তুমিও বেঁচে থাকো আমরাও থাকি, বাবা মরে যাবো যে। বলে ওসব ওসব বুঝবেন না, আপনারা আপনাদের মতো থাকুন। বাবাজি ধানের গাদা এখনো দেইনি, পুরো হয়নি, গাছে আমে মুকুল ধরেছে, এখনো আম হয়নি, মরে গেলে খাবে কি? আরে বললাম তো আপনারা বসুন, আমাকে আমার কাজ করতে দেন। সে জল তোলে, ভক্তমণ্ডলী মায়েরা নৌকা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেই না নদীর ধারে নৌকাটা পৌঁছেছে, হরি ধারে নৌকা পৌঁছে গেল, তখন গিয়ে দেখা গেল বৃষ্টিও নেই, জলও নেই, হাওয়াও নেই। সে বাবাজি করেছেটা কি, একদম ওই নৌকার ভেতর থেকে মগে করে জল তুলছে আর নদীতে ফেলাচ্ছে। তোলা যাও আর ফেলানো তো।
তো একটা পণ্ডিত ওই নৌকাতেই ছিল। পণ্ডিত হাত জোড়ো করে এসে বলে, বাবাজি হরিবোল হরিবোল। হ্যাঁ হরিবোল, বাহ বাহ, ভালো লাগলো। তা কি বলতে চাও? বলছি বাবাজি, এই যে গোসাই ঠাকুর, আপনি নৌকাটা যখন মাছ নদীতে ডুবে যাচ্ছিল তখন আপনি নদী থেকে জল নিয়ে নৌকায় দিচ্ছিলেন। বলে আসলে এই ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকবে না। বলে কেন? বলে দেখুন, আসলে ভগবান চাইছিলেন ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে নৌকাটাকে ডুবাতে। তো আমি দেখলাম ভগবান একা করবে কেন, আমি যখন তার নাম করছি আমি একটু সাহায্য করি, এই জন্য আর কি ওই ওনাকে একটু সাহায্য করছিলাম আর কি। ওই নদী থেকে জল তুলছি আর নৌকায় ঢাল। বলে তাহলে নদীর পাড়ে যখন নৌকা পৌঁছে গেল তখন আপনি নৌকার জল বাইরে ফেলছিলেন কেন? যখন নৌকা পৌঁছে গেল, বৃষ্টি থেমে গেল, ঝড় থেমে গেল, তখন আমি বুঝতে পেরে গিয়েছি আমার ভগবান চাচ্ছেন না নৌকা ডুবে যা। তো ভগবান যখন চাচ্ছে না, আমার কাজ কি? তাকে সাহায্য করা। তাই নৌকা থেকে জল নিয়ে নদীতে ফেলছি। নেতাই গৌর প্রেমানন্দে বলো রাধা রমন কি, বঙ্ক বিহারী কি, তাহলে ওদিকের হলো কি? প্রেম সে বলো একদম উচ্চ স্বরে উলুধ্বনি, নিতাই গৌর। ভক্তমণ্ডলী মায়েরা, ভালো লাগলো আজকে উলুধ্বনি করলেন। ওই যে কৃষ্ণ ভক্ত, যে কিনা দুপুর বেলা ভগবানের চরণে প্রণাম দিয়েছি, তুলসীতে জল দিয়েছি, আর তুলসীতে জল দিয়ে আজকে মন্দিরে ভগবানের চরণে বসে হাতে তাল দিচ্ছি, যার নাম বামদেব। আজকে হরি সুন্দরের গান গাইছেন হাতে তাল দিতে দিতে। এই হচ্ছে ভক্তির ভাব। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে এরকম একটি দুঃখ কষ্ট থেকে থাকে, একটু মিলিয়ে নেবেন, দেখবেন এরকম একটু থাকে। তবে তাদেরকে কেউ টলাতে পারে না। আজকে বামদেব কেউ টলাতে পারে না। বামদেব হরিনাম গাইছে হরি সুন্দরের নামে। হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। সকলে মিলে তালে দিয়ে সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। হরি কেশব হরি গোবিন্দ, হরি নারায়ণ হরিও। হরি কেশব হরি গোবিন্দ, হরি নারায়ণ হরিও। হরি সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। হাতে তাল দিয়ে সুন্দর নন্দ মুকুন্দ, হরি নারায়ণ হরিও। সবাই মিলে হরি হরি বল।
মুরলী ধারি গোবর্ধন গিরিবর ধারি বনমালী মুরলী ধারি গোবর্ধন গিরিবর ধারি ও বনমালী মুরলী ধারি গোবর্ধন গিরিবর ধারি বনমালী মুরলী ধারি গোবর্ধন গিরিবর ধারি ও নীতি নীতি পালন মাখন চুড়ি নীতি নীতি পালে মাখন চুরি ও নীতি নীতি পালন মাখন চুড়ি নীতি নীতি পালে মাখন চুরি গোপী মনোহরে ও আও রে কানহারে মাখন খাও রে আওরে কানহারে মাখন খাও রে ও আও রে কানহারে গোকুলনাথ রে আওরে কানহারে গোকুলনাথ রে হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি ও সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি সুন্দর নন্দ মুকুন্দ নিতাই গৌর হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ভক্তমণ্ডলী মায়েরা হরি নাম করলেন হাতে তাল দিয়ে, কখনো করতাল বাজি, কখনো ঘন্টা বাজিয়ে। কিন্তু পূর্ণিমা যখন আছে অমাবস্যা থাকবে, সুখ যখন আছে দুঃখ তখন থাকবে, ঠিক তেমনি অন্ধকার আলো যখন আছে অন্ধকার আপনি না চাইলেও ধাক্কা দেবে। ওই বামদেব যখন কীর্তন করছেন ভোরের বেলা কীর্তন করছে, কীর্তনটা বন্ধ হয়েছে, ঠাকুর ঘরের দরজা থেকে নামতে যাবে, এমন সময় হঠাৎ করে একটা কান্না ভেসে এলো। কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। কে ওখানে? কে রে? কে তোর? এমন করে আমার মন্দিরের পিছন দিকে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদছিস কে? এই মেয়ে, এই তোর সাদা কাপড় গায়ে, কে তুই? আরে মা কাঁদিস কেন রে? এই এদিকে আয়, এদিকে আয়। এই কি বলবি বল, কাঁদছিস কেন? বামদেব মন্দিরের পিছন দিকে গিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেই না চোখে চোখ পড়ে গেল, দেখতে পেল এ অন্য কেউ না, কয়েক মাস আগে ঘটা করে যার বিয়ে দিয়েছিল নিজের একমাত্র মেয়ে মুক্তাও। মা কি করলি রে, কি করলি? তুই সাদা শাড়ি পরে আমার মন্দিরের পিছনে বসে তুই কাঁদছিস, এ কি হলো রে? এই মা, এই তোর সাদা পোশাক, তুই তুই এখানে এলি কেন? শাঁখা কোথায়? বাবা, বাবা আমার শাঁখা ভেঙে দিয়েছে।
স্বামী সাপে কেটে মরে গেল, সকলে আমার দিকে আঙুল তুলছে, সকলে আমার দিকে আঙুল তুলে বলে এই মেয়েটা অপয়া। তাই স্বামীর মৃত্যুর